প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বীজগণিতের বর্গের সূত্র নিয়ে আমি আলোচনা করব। তোমরা সাধারণত বীজগণিতের সূত্রগুলো ভুলে যাওয়ার কারণে বীজগণিতের অঙ্কগুলো তোমরা করতে পারো না। অঙ্কগুলো কম বেশি সবাই বুঝতে পারো, কিন্তু সূত্র মুখস্থ না থাকার কারণে তোমরা কি করো, অঙ্কগুলো করতে পারো না। যদিও অঙ্কগুলো স্বাভাবিকভাবে করতে পারো, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে অঙ্কগুলো সূত্র না মনে রাখার কারণে তোমার অঙ্কগুলো করতে পারতেছ না। আজ আমি তোমাদের এমন একটি টেকনিক বা একটি কৌশল শিখিয়ে দেব, যে কৌশল বা টেকনিকের মাধ্যমে তোমরা আর সূত্রগুলো মুখস্থ রাখতে হবে না। তোমরা এই টেকনিক যদি তোমরা ফলো করতে পারো, অনুসরণ করতে পারো, আমি আশা করি ইনশাল্লাহ তোমাদের এই সূত্র যে মুখস্থ করার যে ঝামেলা, এই ঝামেলা থেকে চিরতরে তোমরা মুক্তি পাবে। এজন্য তোমরা প্রথম থেকে, আমার রিকোয়েস্ট থাকবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যেহেতু গুণন অঙ্ক পারো, আমি এই গুণন অঙ্কের মাধ্যমে সূত্রগুলো আমি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তোমাদের প্রথমে আমি গুণন অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, এ গুণন এ আমরা কি লিখতে পারি, এ স্কয়ার। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার। গুণনের সময় পাওয়ারগুলো কি উপরে যায়। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, যেহেতু দুটি আছে হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা যদি এটাকে গুণ করে দিই কি হবে, এর সাথে এ গুণ করলে কি হয়, এ স্কয়ার। এর সাথে বি গুণ করলে কি হয়, এ বি। বির সাথে এ গুণ করলে হয় এ বি, বির সাথে বি গুণ করলে হয় বি স্কয়ার। তাহলে আমরা পেলাম এখান থেকে এ প্লাস বি হোল স্কয়ার। এটা যদি আমরা যোগ করে দিই কি হয়, স্কয়ার প্লাস এ বি আর এ বি মিলে কি হয়, 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা পেয়ে গেছি এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমরা গুণন থেকে কিভাবে সূত্রটা নিয়ে আসলাম। তাহলে তোমরা যদি কখনো এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্রটা ভুলে যাও, তাহলে অবশ্যই তোমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই দুটো যদি সংক্ষেপে গুণ করতে পারো, যে এ আর এ গুণ করলে স্কয়ার হয়, আর এ বি এ আর বি গুণ করলে এ বি, আর বি বি গুণ করলে বি স্কয়ার। তাহলে যোগ করলে কি হবে, স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। এখান থেকে আমরা বীজগণিতের প্রথম সূত্রটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে আরেকটা সূত্র আমরা বের করতে পারি, সেটা হলো আমরা যদি এ স্কয়ার আর বি স্কয়ারটা বাম সাইডে রাখি, তাহলে কি হয় দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ বিটা ছিল প্লাস ছিল, এই সাইডে এসে মাইনাস হলো। তাহলে এরাও একটা কিন্তু আমাদের সূত্র, যে সূত্রটা বলা হয় স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার। এখান থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করতে পারি। অনুরূপভাবে আমরা আরেকটা সূত্র তৈরি করতে পারি, সেটা হলো a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার মধ্যেই লেখা যাবে কি, a মাইনাস বি হোল স্কয়ার। আর এটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে, a আর a গুণ করলে স্কয়ার, a আর b গুণ করলে হবে এ বি, আর b আর a গুণ করলে মাইনাস এ বি, আর b আর b মাইনাস মাইনাস কি হবে প্লাস বি স্কয়ার।
ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার। এটা যদি আমরা এখন যোগ করে দিই তাহলে কি হচ্ছে, এ স্কয়ার মাইনাস এ বি আর এ বি মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু পেলাম এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেছি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার। অনুরূপভাবে এখান থেকে আরেকটা আমরা সূত্র নির্ণয় করতে পারি, এ স্কয়ার আর বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা যদি বাম সাইডে রাখি তাহলে আমরা পাই এ মাইনাস বি হোল স্কয়ার। এই মাইনাস 2ab টা বাম রাইট সাইডে আসলে কি হবে, প্লাস 2ab। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখো যদি তোমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারো তাহলে আমরা এখানে কয়টা সূত্র পেলাম, এখানে একটা পেলাম এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আর একটা এখানে পেলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটা, এখানে আরেকটা পেলাম আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, আর একটা পেয়ে গেছি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র। তাহলে এই সবগুলো সূত্র যদি আমরা এখন একসাথে লিখি তাহলে কিভাবে লেখা যাবে, আমরা যদি লিখি তাহলে প্রথম আমরা সূত্র পেয়ে গেছি, 1 নম্বর সূত্র আমরা a প্লাস বি হোল স্কয়ার, এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 নম্বরে সূত্র পেলাম কি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর আরেকটা সূত্র পেয়েছি আমরা 3 নম্বরে, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা সূত্র পেলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা পেয়েছি আমরা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই চারটে সূত্র পেলাম। এখন এখান থেকে আমরা আরেকটা সূত্র এখানে নির্ণয় করতে পারি, যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা আমাদের মান নির্ণয় করতে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস 2ab, দেখো এখানে আমরা মাইনাস ab 2ab টা ছিল না, আমরা নিলাম, তাহলে এটা আমরা বাদ যদি দিয়ে দিই তাহলে কি হয় 2ab প্লাস 2ab কেটে গেলে কিছুই থাকে না। আর এখানে আমার কি ছিল, প্লাস 2ab ছিল, ওটা আমি লিখে রাখলাম, আর এখানে বি স্কয়ার ছিল, বি স্কয়ারটা হলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস, আমরা এইটা নিলাম এইটা, আর এখানে বি স্কয়ারটা নিলাম, আর এখানে কি ছিল 2ab, এখানে আমরা কি লিখতে পারি, প্লাস 4ab। তাহলে এখানে আমরা কি পেলাম, এই জায়গাটাতে আমরা এইটুকু সমান কি লিখতে পারি, লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো কত সুন্দর মিলে গেল, আমরা a প্লাস বি হোল স্কয়ারের সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওখান থেকে আমরা পেয়ে গেছি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। কত সুন্দর! এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারলে তোমাদের আর এই সূত্র নিয়ে যে ঝামেলাটা হবে। এখন 2 নম্বরে আমাদের ছিল কি, a মাইনাস বি হোল স্কয়ার equal to a square minus 2ab plus b square. Same to us, there are no difference between this and that. এই দুটো অঙ্কের মধ্যে পার্থক্য নেই। একইভাবে যদি আমরা করি তাহলে কি হবে, এখানে আমরা প্লাসের সূত্র আনবো, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab আমরা বেশি নিলাম, এটা আমরা বাদ দিয়ে দিলাম, মাইনাস 2ab, আর এখানে ছিল মাইনাস 2ab, আর এই প্লাস ছিল বি স্কয়ার লিখে রাখলাম। দেখো বুঝতে পারবে না, আবার বলতেছি, এ স্কয়ারের জায়গায় আমরা স্কয়ার নিলাম, এখানে এটার জায়গায় আমরা প্লাস 2ab নিছি, এই জন্য আমরা মাইনাস দিয়ে এটা যদি কেটে দেওয়া যায় তাহলে বাদ যায়, তাহলে থাকে কি মাইনাস 2ab থাকে। তাহলে এখানে আমরা কি পেলাম, আর এখানে প্লাস বি স্কয়ার ছিল, বি স্কয়ারটা লিখে রাখলাম। এখন এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি কি হয়, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমরা এটা নিলাম আর এই বি স্কয়ারটা নিলাম, তাহলে থাকলো কি মাঝখানে আমার এই জিনিসটা থাকলো, কি থাকলো, মাইনাস 4ab, এই মাইনাস 2ab মাইনাস 2ab মাইনাস 4ab। তাহলে এখানে আমরা লিখতে পারি এইটুকু সমান কি লিখতে পারি, স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab।
কি শূন্য। একইভাবে ওটা যেভাবে প্রমাণ করছি এবার এটাও সেভাবে আমরা এই সূত্রটার অবদান করলাম। স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার ছিল, এখানে আমরা 2ab টা যোগ করছি আবার বিয়োগ করে দিচ্ছি, তার মানে যদি কেটে দিই তাহলে বাদ যায়, আবার এইটাই থাকে। তাহলে 2ab প্লাস নিছি, মাইনাস নেওয়ার পরে এই মাইনাস 2ab টা এখানে, এটা এই মাইনাস 2ab টা এইটা, আর যেটা আমরা অতিরিক্ত নিয়েছিলাম সেটা আমরা মাইনাস দিয়ে বাদ দিলাম, আর বি স্কয়ারটা এখানে সাজিয়ে লিখেছি, লিখে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে সূত্রটা বের করব বর্গের আর একটা সূত্র আছে, দেখো আমরা প্রথমে পেয়েছিলাম কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, প্রথম সূত্র সমান কি পেয়েছিলাম a প্লাস বি হোল স্কয়ার, আর পেয়েছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি পেয়েছিলাম a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি এই দুটো যোগ করে দিই তাহলে কি হয়, এইটা কাটা যায়, তাহলে থাকে কি 2a স্কয়ার প্লাস b 2b স্কয়ার ইকুয়াল টু কি পেলাম a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা কি করেছি, এটা যোগ করেছি, তাহলে এই বাদ দিয়ে আমরা যদি দুইটা কমন নেই তাহলে কি হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি পেলাম a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তোমাদের পরীক্ষায় এটা আসে, অনেক সময় এটা থাকে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমাদের মান নির্ণয় করতে, তখন আমরা এই সূত্রটা লিখে দেব যে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা যদি ওইদিকে দেই তাহলে সূত্রটা আরেকটা সূত্র আমরা এই সূত্রের আরেকটা রূপ আমরা নিয়ে আসতে পারি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম, দুইটা আমাদের নিচে চলে আসলো। কিভাবে আসলো দেখো, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এখন এই 2টা অনেক সময় এইভাবে থাকে, হাফ এইভাবে লিখে তোমাদের পরীক্ষায় অথবা টিক চিহ্নে এইভাবে থাকে, তখন তোমরা এটা এই সূত্র আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু 2টা আমরা সাইডে লিখে রেখেছি। তাহলে টিকের মধ্যে যদি যেভাবেই থাক না কেন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এইভাবে থাকলেও আমরা টিক দেব, এটা থাকলেও আমরা টিক দিতে পারি। দেখো এই সূত্র দিয়ে আমরা প্রথমে কি করলাম, যে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই আর এটা যদি 2 দেই তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 যোগ কত 2, 1 এবং 2 নং সমীকরণ কি করলাম যোগ করে আমরা দুইটা সূত্র পেয়েছি, একটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, একটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পেয়ে গেলাম। এরপর আমরা দেখো এই সূত্রটা আমরা শুধু এবার যোগ করেছি, আমরা এবার বিয়োগ করে দেব 1 এবং 2 নং সমীকরণ বিয়োগ করার পর কি আসে, তাহলে আমাদের ছিল এখানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে ছিল মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা এখানে 1 এবং 2 কি করে দেবো বিয়োগ করলে কি হয় বন্ধুরা, যে চিহ্নটা চেঞ্জ হয়, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হলো, এটা প্লাস ছিল মাইনাস হলো, তাহলে এটা প্লাস আছে, এর সামনে কি থাকে প্লাস, এটা মাইনাস হলো। বিয়োগ করলে কি হবে আমার এইটা আর এইটা কাটা যাবে, থাকবে কি 2ab প্লাস 2ab, তাহলে কি হয় 4ab সমান আমরা কি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো সুন্দর, আমরা 4ab সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা 1 এবং 2 যোগ করার কারণে আমরা পেয়ে গেছিলাম দুটো সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার, আর পেয়েছিলাম 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার বিয়োগ করার কারণে আমরা পেলাম 4ab সূত্রটা আমরা পেয়ে গেছি। এরপরে আমরা এখান থেকে আরেকটা সূত্র বের করতে হবে ab সূত্রটা। ab সূত্রটা কিভাবে আসে দেখো, আমাদের এই 4টা এইদিকে আসলে কি হয় গুণন আছে, তাহলে ভাগ হবে, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার বাই 4। তাহলে এখানে আমরা কি কিভাবে লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার বাই 2 স্কয়ার, এখানে লিখতে পারি a মাইনাস বি বাই 2 স্কয়ার।
তাহলে 4 কে বর্গ 2 কে বর্গ করলে 4 হয়। তাহলে আমরা দেখো অনেক সময় অঙ্ক করি যে a স্কয়ার বাই যদি b স্কয়ার থাকে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, a আর b দিয়ে হোল স্কয়ার একসাথে দিই। তাহলে অনুরূপভাবে আমরা এখানে এই কাজটা করতে পারি, a প্লাস b বাই 2 দিয়ে আমরা এবার হোল স্কয়ার দিতে পারি, তারপরে a মাইনাস b বাই 2 দিয়ে হোল স্কয়ার দিলাম। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের a b সূত্রটা আমরা পেয়ে গেলাম। কিভাবে পেলাম? সুন্দরভাবে 4টা শুধু এই নিচে দেওয়ার কারণে আমরা সূত্রটা পেয়ে গেছি বন্ধুরা। তাহলে দেখো আমরা ওই স্কয়ার প্লাস বি স্কয়ার এই আর a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা কি কতগুলো সবগুলো সূত্রই আমরা কি করলাম অবতারণা করলাম। আমরা এখানে তোমাদের দেখাই দেবো কিভাবে সূত্রগুলো আসে। তোমরা যদি এই টেকনিকটা মনে রাখতে পারো আশা করি ইনশাআল্লাহ তোমাদের জিন্দেগিতে আর কোনো সূত্র মুখস্থ করতে হবে না। যদি সূত্রগুলো ভুলে যাও তুমি এই টেকনিকটা অবলম্বন করলে সূত্রগুলো আবার লিখে অঙ্কগুলো সুন্দরভাবে করে দিতে পারবো। এরপরে তাহলে এখান থেকে আমরা কি কি সূত্র নির্ণয় করলাম? 1 নম্বরে নির্ণয় করলাম হচ্ছে দেখো যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি পেয়েছিলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর আরেকটা সূত্র পেয়েছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হাফ ইন্টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আরেকটা সূত্র আমরা পেয়ে গেছি 4ab, সূত্রটা আমরা পেয়ে গেলাম 4ab সমান কি পেলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অতএব আমরা এখানে লিখতে পারি a b সমান কি পাই a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমরা এই চারটি সূত্র পেয়ে গেছি। এরপর আমরা নির্ণয় করব বর্গের আরেকটা সূত্র দিয়ে আমরা আজকে এই ক্লাসটা শেষ করব। দেখো আরেকটা গুণন তোমাদের শিখাই a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b প্লাস c। এগুলো কি লেখা যায়? একই জিনিস যেহেতু তাহলে দুইবার আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কি হয় দেখো a আর a গুণ করলে কি হয় a স্কয়ার, এর সাথে b গুণ হবে তাহলে ab, এর সাথে c গুণ হবে ac, আবার b দিয়ে গুণ হবে কি হবে b এর সাথে a গুণ হলে ab, b এর সাথে b গুণ হবে b স্কয়ার, b এর সাথে c গুণ হলে bc। এরপর আসবে কি এরপর আসে c দিয়ে গুণ, c দিয়ে গুণ করলে কি আসবে c ac গুণন bc প্লাস c স্কয়ার। তাহলে এটা আমরা এটা সমান কি লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখো এখন এখানে আমরা কি পেলাম, এখানে আমরা যা পেয়েছি একটা হলো a স্কয়ার, এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা একটু সাজাই লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এখানে পেয়েছি হলো ab আর ab, তাহলে কি লিখতে পারি 2ab, আর AC আর AC তাহলে কি হয় 2AC, BC প্লাস BC 2BC, 2BC সমান আমরা কি লিখতে পারি A প্লাস B প্লাস C হোল স্কয়ার। দেখো আমরা একটা সূত্র পেয়ে গেছি, এখানে আমরা বলতে পারি A প্লাস B প্লাস C হোল স্কয়ার সমান A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2C। অনেক সময় দেখা যায় আমরা এইভাবে লিখি যে A স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2টা যদি কমন নেই তাহলে কি হয় 2ab bc প্লাস ca এইভাবে লেখা থাকে। আমরা এইভাবে লিখতে পারি সূত্রটা, 2টা কমন নিলে আমাদের সূত্রটা এইভাবে হয়। এখন দেখো এখান থেকে আমরা আরো দুটো সূত্র আমরা নির্ণয় করব, এটা একটা আর এইটা দিয়ে আরেকটা সূত্র আমরা নির্ণয় করব। কিভাবে করতে পারি আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা বাম সাইডে রেখে দিই, তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এইগুলো আমরা কি লিখতে পারবো, এখানে আছে কি ডান সাইডে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে এটা কি হবে, এটা প্লাস আছে, এই সাইডে এসে কি হবে মাইনাস, তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস c। দেখো কত সুন্দর অঙ্কগুলো আমরা মিলে গেল আমাদের সূত্রগুলো।
এখান থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আমি বাম সাইডে লিখেছি, এটা ডান সাইডে চলে গেছে। অতএব আমার আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এখানে আমরা দুটো সূত্র পেয়েছি। এখন আমরা যদি এইটা বাম সাইডে রাখি, দেখো আমাদের কি হয়, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন তাহলে আমরা এটা কি, আমাদের যেহেতু ডান সাইডে কি আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখে রাখি আগে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা এসে আমরা ডান সাইডে যা কি হবে মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন যদি মাইনাসটা কমন নেই, এইগুলো কি হয়ে যাবে প্লাস। দেখো এই শিক্ষার্থী বন্ধু কত সুন্দরভাবে আমরা সূত্রগুলো নিয়ে আসলাম। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়েছি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু 2ab 2bc 2ca। আরেকটা সূত্র পেয়ে গেছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এটা শুধু বাম সাইডে চলে, ডান সাইডে চলে আসে। আবার যখন আমরা 2 ইনটু ab bc ca বাম সাইডে রেখেছি, আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডান সাইডে চলে যাওয়াতে আমাদের কি হয়ে গেছে, আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আশা করি তোমরা সুন্দরভাবে এই সূত্রগুলো বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা যে তিনটা সূত্র আমরা পেয়েছি, তিনটা সূত্র যদি আমি লিখি তাহলে কিভাবে লিখতে পারি, সূত্র আকারে একটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল আমরা তাহলে লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আর একটা লিখতে পারি এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে কি হবে, এইটা এই সাইডে সব বিয়োগ হয়ে যাবে, তার মানে কি a প্লাস বি থেকে বাদ যাবে, a প্লাস বি প্লাস সি থেকে কি হবে বাদ গেল, তাহলে কি হবে মাইনাস 2 ইনটু ab bc ca। এইবার দেখো আমরা যদি এইটার মান বের করি তাহলে কি হবে 2 ইনটু ab bc প্লাস ca। তাহলে আমাদের এটা তো ডান সাইডে আছে এইটা, তাহলে এইটা a প্লাস বি প্লাস সি থেকে বাদ যাবে। তাহলে এখানে কি আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সুন্দরভাবে আমরা তিনটে সূত্র নিয়ে আসলাম। এখন সার্বিকভাবে যদি আমরা পুরো সূত্র, আমি যে কয়টা সূত্র লিখেছি, আমি প্রথম থেকে সূত্রগুলো আবার তোমাদেরকে সংক্ষেপে লিখে মুখস্থ রাখার জন্য আরেকটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর সূত্র, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাই, এটা হচ্ছে বলা হয় বর্গের সূত্র, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যে সূত্র নিয়ে আসছিলাম কি, প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস, এটা আরেকটা টেকনিক। হ্যাঁ, তাহলে এখানে হোল স্কয়ার থাকলে এখানে তোমাদের কি হবে 4ab। আর একটা সূত্র লিখেছিলাম আমরা a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র বের করছিলাম কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে আরেকটা সূত্র, এই মাইনাস আছে তাই এখানে কি হবে প্লাস হোল স্কয়ার মাইনাস কি হবে প্লাস মাইনাস 4ab। তাহলে দেখো সূত্রগুলো কিভাবে চলতেছে, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, তারপরে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তারপরে মাইনাস। অর্থাৎ যখন মাইনাস থেকে শুরু হবে তারপরে হবে প্লাস, প্লাস থেকে শুরু প্লাস, তারপরে মাইনাস, এভাবেই সূত্রগুলো কি হয় চলতে থাকে। এরপরে আমরা সূত্র যেটা নিয়ে আসছিলাম স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি হবে, প্রথমে a যদি প্লাস লিখি তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে প্লাসের পর আমি কি বলছি মাইনাস হবে 2ab, আর যখন আমি মাইনাস লিখবো তখন a মাইনাস বি যখন হোল স্কয়ার হলো, তাহলে এখানে মাইনাসের পরে কি হবে প্লাস হবে। তোমরা এইভাবে মানে প্লাস মাইনাস মাইনাস প্লাস এইভাবে। তারপর তৃতীয় সূত্রটা কি হয়েছিল, যে a হাফও আমরা নিচে এইভাবে লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এভাবে লেখা যায়। এখান থেকে আমরা তিনটে সূত্র পেয়েছিলাম। এরপরে আমরা পেয়েছিলাম হলো 4 নম্বরে 4ab সূত্র। 4ab সূত্রটা শুধু এখানে মাইনাস হবে, একটু পার্থক্য আছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। মনে রাখবা ab এবং 4ab মাঝখানে কি হয় মাইনাস, আর অন্যগুলো সবগুলো এখানে প্লাস হবে এই সূত্রগুলোতে, একটু মনে রাখার কাজ। 5 নম্বরে আমরা কি পেলাম, ab সমান আমরা কি পেয়েছিলাম a প্লাস বি বাই 2, এই 4টা এসে নিচে এসে স্কয়ার দিলে কি হয় 4 হয়ে গেছে, তাহলে a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। দেখো 4টা আমার কোথায় গেল, এখানে 2 স্কয়ার মানে 4,
তাহলে 4 টাইম হলো গুণ ছিল মনে এসে ভাগ হয়ে গেছে। এভাবে দেখো সুন্দরভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি। আর তারপরে যে আমরা তিনটা সূত্র আমরা লিখেছিলাম, একটা হলো কি স্কয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এর সমান কি লিখেছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস সি। আরেকটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কি হবে মাইনাস মাইনাস, যেহেতু এই দুটো লিখছি পরেরটা কি হবে মাইনাস হবে, এই দুটোতে মনে রাখতে হবে তোমাদের মাইনাস হবে, এ বি প্লাস বিসি প্লাস সি। এরপর আর একটা সূত্র ছিল হলো 2 ইনটু স্কয়ার এ বি প্লাস বিসি প্লাস সি, এটা সমান কি এটি হবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসটা তোমরা সুন্দরভাবে করতে পেরেছো। আমার এই টেকনিক এবং এই কৌশলটা তোমরা যদি মনে রাখতে পারো, আশা করি তোমাদের এই সূত্র নিয়ে যে ঝামেলা, সূত্র না পারার কারণে যেমন তোমাদের বীজগণিতের যে সমস্যা হয়, ইনশাল্লাহ আশা করি এই সমস্যা থাকবে না। আজকে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Peace.